আমরা শিয়ালদা কোর্টের বিচারকের রায় দেখেছি তদন্ত প্রক্রিয়ায় কত গাফিলতি আছে। এই টালা থানায় সঞ্জয় রায় যে আজকে অভিযুক্ত, যে শাস্তিপ্রাপ্ত, শুধু অভিযুক্ত নয় শাস্তিপ্রাপ্ত, তার মোবাইল চার্জ হয়েছে এই টালা থানায়। এবং এই টালা থানায় যারা অফিসার ছিলেন তারা তদন্ত প্রক্রিয়ায় কত গাফিলতি দেখিয়েছেন আমরা বিচারকের রায় দেখেছি। সেইটা আমরা মনে করাতে এসেছি যে আমরা কিন্তু ভুলে যাইনি। তাই এই ষড়যন্ত্রের সাথে যারা যুক্ত, তথ্য প্রমাণ লোপাটের সাথে যারা যুক্ত, তাদের কোথায় লুকিয়ে রেখেছেন বের করুন। আমরা রাস্তায় আছি, আমরা আরও বেশি বেশি করে রাস্তায় নামবো যতদিন না তাদের আমরা খুঁজে বের করতে পারি। তিনি সাসপেন্ড হয়েছিলেন। অত্যন্ত দুর্ভাগ্যের, সিবিআই সময় মতো চার্জশিট দেয়নি বলে সে জামিন পেয়েছে। তাই টালা থানার ওসি তিনি গ্রেপ্তার হয়েছিলেন, তিনি জেলে ছিলেন, তিনি ছাড় পেয়েছেন সিবিআইয়ের গাফিলতিতে। আমরা সিবিআই কেউ ছাড়বো না। 9 তারিখ রাত্রিবেলা যে ঘটনা ঘটে, অর্থাৎ সেই ক্রাইম সিনে কিছু মানুষ ঢুকে যায়, সেখানে কি ওনার সাথে কোনো যোগাযোগ? অনেক গাফিলতির ফাঁক আছে। সেই গাফিলতির ফাঁক পূরণ করার জন্য সিবিআই দায়িত্ব পেয়েছিল। সিবিআইও সবটা দায়িত্বপূর্ণভাবে করছে না। তাই আজকে আমাদের দায়িত্ব হয়েছে, আমাদের পশ্চিমবাংলার নাগরিকদের দায়িত্ব, তার মেয়ের সুরক্ষার জন্য রাস্তায় নামতে হবে। বারে বারে মনে করাতে হবে যে আপনারা যাদের দায়িত্ব ছিল এই হত্যার খুনিদের বের করা, আপনারা আড়াল করেছেন। তাই আমাদের মনে করাতে হচ্ছে রাস্তায় নেমে। অবশ্যই আমরা যাব, আমরা অতীতেও গেছি, প্রয়োজনে আবারও যাব। সিবিআই তার দায়িত্ব পালন কিছু জায়গায় করছে না, আমাদের তাদেরও মনে করাতে হবে। আমরা যে টালা থানায় এসেছি মনে করিয়ে দিতে যে আপনারা কি কি দোষ করেছেন মনে রাখবেন। না, আমরা কোনো আইন শৃঙ্খলা ভাঙবো না, আমরা টালা থানার কোনো কাজে বাধা দেবো না। তারা তাদের স্বাভাবিক কাজ করবেন, কিন্তু আমরা আমাদের বক্তব্য তাদেরকে জানিয়ে যাব।